আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শেখাবো যে আপনি আপনার প্রেমিকার কলগুলো ফরওয়ার্ড করে কিভাবে নিয়ে আসবেন আপনার ফোনে, তাও আবার আপনি আপনার নিজের ফোন থেকেই এই কাজটা করতে পারবেন। তো আপনারা অনেকেই চান যাতে আমাদের প্রেমিকার সকল কলগুলো যাতে ফরওয়ার্ড করে আমার ফোনে আসে, এটা কিন্তু আপনারা সকলেই চান, কিন্তু আপনারা কিছুই করতে পারছেন না। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো যে আপনি আপনার প্রেমিকার ফোনে হাত না দিয়েই সকল কলগুলো ফরওয়ার্ড করে নিয়ে আসতে পারবেন আপনার ফোনে, তাও আবার 2 মিনিটের মাধ্যমে। ধরে নিন আপনার প্রেমিকাকে যদি কেউ কল দেয়, সেই কলগুলো কিন্তু অটোমেটিক আপনার কাছে আসবে, আর সেখান থেকে কিন্তু আপনি রিসিভ করে কিন্তু সেই ফোনগুলো শুনতে পারবেন। এটাই কিন্তু আপনারা কিন্তু সকলে করতে চান, কিন্তু কিছুতেই আপনারা করতে পারেন না। চলুন গাইস, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই ট্রিক্সটা শিখিয়ে দেবো, আর এই ট্রিক্সটি আপনারা কিছুতেই কিন্তু খারাপ কামে ব্যবহার করবেন না। আপনার প্রেমিকার ফোনে হাত না দিয়ে কল ফরওয়ার্ড করার জন্য আপনারা কি করবেন, আপনার মোবাইলের ডায়াল প্যাডে চলে যাবেন। তো ডায়াল প্যাডে চলে যেয়ে আপনারা কি করবেন, আপনার প্রেমিকার নাম্বারটি সার্চ করে বের করবেন। তো আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য আমি আমার ফ্রেন্ডের কলগুলো ফরওয়ার্ড করে আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, আমার যে ফ্রেন্ডের কলগুলো ফরওয়ার্ড করবো তার নাম মহিবুল। তো মহিবুল খান, তো আমি এখানে মহিবুল খান এই যে পেয়ে গেছি। তারপর আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন মেসেজ, এই মেসেজ অপশানে আমরা ক্লিক দেব। তো ক্লিক দেবো, তো আপনার মোবাইলেও সেমভাবে আপনি আপনার প্রেমিকার নাম্বারটি বের করে এরকমভাবে কাজ করবেন, যেমনি আমার বন্ধুরকে মেসেজ করে আমি যেভাবে কাজটা করতেছি সেরকমভাবে কিন্তু আপনি করবেন। তো আপনার প্রেমিকার নাম্বার যখন আপনি বের করবেন, করার পর আপনারা কী করবেন, আপনার প্রেমিকাকে যেখান থেকে মেসেজ দেন সেখান থেকে যে আপনি কি করবেন, তার মেসেজের মধ্যে কিন্তু একটা কোড দিবেন। কোডটা দিবেন স্টার, তারপরে দিবেন স্টার দেওয়ার পরে 401, তারপরে আপনারা কী করবেন, আপনারা আবারও স্টার দেবেন। দেওয়ার পরে আপনারা কী করবেন, এখানে কী করবেন, আপনার নাম্বারটা দিয়ে দিবেন। তো আপনার নাম্বারটাই কিন্তু দিতে হবে, তো আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি 7099। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিছি। নাম্বারটা দেওয়ার পর আপনারা কী করবেন, লাস্টে কিন্তু আপনাদেরকে হ্যাশ দিতে হবে। যদি আপনি হ্যাশ না দেন তাহলে কিন্তু এই কাজটা হবে না। তো আমি কী করবো, লাস্টে কিন্তু আমার নাম্বার লাস্টে কিন্তু একটা হ্যাশ দিলাম। দেওয়ার পরে কী করবো, আমরা মেসেজটিকে সেন্ড করে দেবো। তো যখনই আমার বন্ধুর কাছে যাবে মেসেজটি, সে যদি এখান থেকে ক্লিক করে কল অপশানে যদি ক্লিক দেয়, তাহলে কিন্তু তার কলগুলো কিন্তু ফরওয়ার্ড করে কিন্তু আমার কাছে আসবে। এখানে দেখতে পাচ্ছেন কল, এই কলে যদি ক্লিক করে তাহলে কিন্তু তার কলগুলো ফরওয়ার্ড হয়ে কিন্তু আমার কাছে আসবে। আমার বন্ধুকে যদি কেউ কল দেয়, সম্পূর্ণ কল কিন্তু আমার কাছে আসবে। যদি আমার বন্ধুকে কেউ মেসেজ দেয়, তাহলে তার মেসেজগুলো কিন্তু আমার কাছে আসবে। সেমভাবে আপনি কি করবেন, আপনার প্রেমিকাকে ফোন করে আপনি বলবেন যে তোমার মোবাইলে একটা কোড গেছে সেইটা তুমি ডায়াল করো এবং কি মেসেজ থেকে কল করো আমাকে কল করো। তাহলেই দেখবেন তার কলগুলো কিন্তু ফরওয়ার্ড হয়ে কিন্তু আপনার ফোনে আসবে। তো আপনি এই কাজটা করে ফেললেন, করার পরে আপনারা বন্ধ করবেন কিভাবে? তো বন্ধ করার জন্য আপনাদেরকে সেমভাবে মেসেজে এই কাজটা করতে হবে। মেসেজে লিখতে হবে আপনাদেরকে স্টার। তো আমি স্টার লিখলাম। স্টার লেখার পরে আপনারা কি করবেন, আপনারা লিখবেন স্টার, তারপর আপনারা লিখবেন 402। এখন কিন্তু আপনি যদি লাস্টে হ্যাশ দিয়ে যদি কল করে দেন তাহলে কিন্তু হবে না, শুধুমাত্র আপনি এটাকে সেন্ড করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে স্টার 402 এটা দিয়ে যদি এখন কল করবে, তখন কিন্তু সেই কলগুলো কিন্তু আনফরওয়ার্ড হয়ে যাবে। যদি আপনি ফরওয়ার্ড করে থাকেন সেখান থেকে কিন্তু আনফরওয়ার্ড হয়ে যাবে। তো